আল্লাহর রহমতে 60টা রুমওয়ালা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল চাচা, আল্লাহ দিছে আমনের। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মোতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি। আম টাইলসে মুচ্ছেন তো, নাহলে এটা কিনতে বলে না বাথরুম দিয়ে শুদ্ধ টাইলস, এটা কিতা? এটা কেন বললেন কর না? এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইলেন, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তন কনেনি তারা 3 জন বিদেশ, তো কিছে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমত তারা একজন ইটালি, তো কিছে? ইটালি হলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আপনার যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, আর আগরা না কোনাই মুখ কোনাই। তারা কি কপালের, আল্লাহু আকবার, কি ভাগ্যটা তারা! তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য।